বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ধর্মপাশা সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওরের পশ্চিম পাড়ে জনপদ বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন। সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1967 খ্রিস্টাব্দে। 46টি গ্রাম নিয়ে গঠিত হাওর পাড়ের এই ইউনিয়নের আয়তন 72 বর্গ কিলোমিটার। 35,506 জনসংখ্যার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে 5,720টি থানা রয়েছে। 21,094 জন ভোটারের এই ইউনিয়ন সীমার পূর্বে শ্রীপুর ইউনিয়ন, পশ্চিমে নেত্রকোনা জেলার কমলাকান্দা ইউনিয়ন, উত্তরে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়ন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। কৃষি নির্ভর এই ইউনিয়নে ছোট বড় 5টি হাওর রয়েছে। ঐতিহ্যবাহী মনাই নদী এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বংশীকুণ্ডা দক্ষিণে 3টি জলমহল রয়েছে। এসব হাওরে বোরো ধান আবাদের পাশাপাশি প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা হয়। বিশেষ করে মিঠা পানির মাছের জন্য মনে নদীর খ্যাতি রয়েছে। এই ইউনিয়নে 6,677 হেক্টর আবাদি জমি রয়েছে, আর ইউনিয়নে অনাবাদি জমির পরিমাণ 881 হেক্টর। মোট আবাদি জমির মধ্যে 6,327 হেক্টর এক ফসল উৎপাদন হয়। 2 ফসল উৎপাদন হয় এমন জমির পরিমাণ 350 হেক্টর। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট 48টি। বিভিন্ন গ্রামে ছোট বড় মক্তব মসজিদ রয়েছে 31টি। সনাতন ধর্মাবলম্বীদের 17টি মন্দির রয়েছে এই ইউনিয়নে। হাওর অঞ্চলের এই জনপদে মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের ঈদের নামাজ আদায়ের জন্য 20টি ঈদগাহ রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 30টি কবরস্থান আছে। 4টি শ্মশান ঘাট। এই ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট 39টি প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে কাজ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 30টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 1টি রয়েছে। ইউনিয়নে হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 2টি। ইসলামী শিক্ষার প্রসারে একটি আলিয়া মাদ্রাসা এবং 5টি কওমি মাদ্রাসা রয়েছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের গড় শিক্ষার হার 37%। ইউনিয়নের দূরবর্তী শিক্ষার্থীদের পাঠ গ্রহণ এবং শিক্ষকদের পাঠদানের সুবিধার্থে এখানে প্রতিষ্ঠা করা হয় এই ছাত্রাবাসটি। স্থানীয় সরকারের মাধ্যমে এই সুযোগ সুবিধাটা আমরা না পাইতাম, তাই আমরা লেখাপড়া করাইতে অনেক ব্যাক পাইতে হইতো, অনেক কষ্ট করতে হইতো। এদিকে আমরা অনেকটা উপকৃত হয়েছি। ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের স্কুলসমূহে 1230 শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। একই প্রকল্পে 20 শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় লায়েস ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে একটি গার্লস কর্নার নির্মাণ করা হয়েছে। এলজিএসপি প্রকল্পে মমিন উচ্চ বিদ্যালয়, লায়েস ভূঁইয়া উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়। সরকারের অর্থায়নে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 285টি নলকূপ স্থাপন করা হয়েছে। শতকরা 68% নাগরিকের বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা নিশ্চিত করা হয়েছে। আল্লাহ দান জিনিস আমরা হানি খাইতেছি, সরকার থেকে দেওয়া হয়েছে। পানি ব্যবহার করা হইতেছে, রান্না টান্ডা যা আছে সবকিছু করা হইতেছে, মানুষে নিতেছে, আমরা খাইতেছি। এই ইউনিয়নের 385টি পরিবারকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা প্রদান করা হয়েছে। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে স্যানিটেশন ও একটি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে এই ইউনিয়নে। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে সরকারি সেবার আওতায় 18 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 312 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। 992 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। ইউনিয়নের 398 জন নারী পান বিধবা ভাতা। আমি বয়স্ক ভাতা পাইয়া হাটের সরকারের আমার অনেক উপকারিতা, আর হাটের সরকার আমি ধন্যবাদ জানাই। আমার তো কেউ নাই, আমার বেড়া হুতরু নাই, আমার যাই দে সরকারে তাই আমি খুশি। ভিজিডির খাদ্য সহায়তা দেওয়া হয় 276 জন নারীকে।
এছাড়া বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে 187 জন মাকে। এই ইউনিয়নের 4 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 25 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিনটা সরকার দিচ্ছে, পরের থেকে আমার সংসারটা চলতেছে, ছেলে মেয়ে নিয়ে করতেছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতেছি, মানে আমার সংসারে যা লাগে আমি এটার থেকে কামাই করতে পারতেছি, আয় নিতে হচ্ছে। ইউনিয়নে মোট 62 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার পৃথক প্রকল্পের অধীনে 3 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে 5 কিলোমিটার এবং জনচলাচলের কাঁচা সড়ক রয়েছে 54 কিলোমিটার। টাঙ্গর হাওয়ার একটা ইন্টারন্যাশনাল স্পট, কিন্তু দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের এই একটা মাত্র পাকা রাস্তা যেটা হলো আমাদের, এটা গত 2015-16 অর্থ বছরে হয়েছে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানে এটা একটা আমাদের বলবো আমাদের প্রতি তার একটা উপহার। এলজিএসপি প্রকল্পে বিভিন্ন সড়কে 6টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে আরসিসি সড়ক নির্মাণ, ড্রেন নির্মাণ হয়। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে ফুলেরনেসা মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রে অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। ইউনিয়নের 96% এলাকা বিদ্যুতায়িত হয়েছে। শীঘ্রই ইউনিয়নটিকে শতভাগ বিদ্যুতায়িত করার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ 5টি স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন।